আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি লক্ষণ কুমার ঘটক। এখনকার বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা সীমান্ত এলাকায় শান্তি বজায় রাখার জন্য বিএসএফ এবং রাজ্য সরকারের মধ্যে সম্পর্ক অটুট রাখার উপর গুরুত্ব আরোপ করেছেন। রাজ্যে আগামীকাল থেকে মুখ্যমন্ত্রীর সুস্থ শিশু সুস্থ কৈশোর অভিযানের 8ম পর্যায় শুরু হচ্ছে। আগামীকাল রোজগার মেলার 17তম পর্বে সারা দেশে 51,000-এরও বেশি নিয়োগপত্র বিতরণ করবেন প্রধানমন্ত্রী। জিএসটি হারের সংস্কারের ফলে ত্রিপুরার গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হচ্ছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা সীমান্ত এলাকায় শান্তি, নিরাপত্তা এবং উন্নয়ন বজায় রাখার জন্য বিএসএফ এবং রাজ্য সরকারের মধ্যে নিবিড় সম্পর্ক অটুট রাখার উপর গুরুত্ব আরোপ করেছেন। বিএসএফ এর ত্রিপুরা ফ্রন্টিয়ারের মহাপরিদর্শক অলোক কুমার চক্রবর্তী আজ আগরতলায় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বিদ্যমান নিরাপত্তা এবং পরিচালনাগত পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। সীমান্ত ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে। বিএসএফ সদর দপ্তর সূত্রে এই খবর জানা গেছে। রাজ্যে আগামীকাল থেকে মুখ্যমন্ত্রীর সুস্থ শিশু সুস্থ কৈশোর অভিযানের 8ম পর্যায় শুরু হচ্ছে। আগামীকাল এই কর্মসূচির রাজ্যভিত্তিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে খোয়াই জেলায়। এই অভিযান চলবে 9 নভেম্বর পর্যন্ত। অনুপ্রবেশ বন্ধের দাবিতে সিভিল সোসাইটির ত্রিপুরা বন্ধের ফলে রাজ্যের বিভিন্ন স্থানে রেল ও যানবাহন চলাচল ব্যাহত হয়। বন্ধ সমর্থনকারীরা আগরতলা সহ রাজ্যের 45টি স্থানে পিকেটিং করে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ সচিবালয়ে জানিয়েছেন, রাজ্য সরকার ও জনগণ এই বন্ধ মানেনি। আজ সমস্ত অফিস খোলা ছিল, কর্মচারীরা যথারীতি অফিসে এসেছেন। ত্রিপুরায় আজ সিভিল সোসাইটির ডাকা বন্ধের পরিপ্রেক্ষিতে রাজ্যে ট্রেন চলাচল বিঘ্নিত হয়। এনএফ রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কবিঞ্জল কিশোর শর্মা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, রেল লাইনে পিকেটিং এর কারণে আজ বেশ কিছু ট্রেন বাতিল করতে হয়েছে। কয়েকটি ট্রেনের চলাচলকে নিয়ন্ত্রণ করা হয়েছে। তিনি জানান, কিছু ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে রয়েছে 14619 নম্বর আগরতলা ফিরোজপুর ক্যান্টনমেন্ট আজ বিকেল 3:20 ছাড়ার কথা ছিল। এই ট্রেনটি ছাড়বে আগামীকাল 24শে অক্টোবর সকাল 6:20। 07029 নম্বর আগরতলা চারলাপল্লী স্পেশাল ট্রেনটি আগামীকাল সকাল 6:20 পরিবর্তে সন্ধ্যা 6:20 আগরতলা থেকে ছাড়বে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ আগরতলার টিআইএফটির ওয়ার রুমে ভার্চুয়ালি উত্তর পূর্বাঞ্চলে বিনিয়োগ প্রচার সংক্রান্ত বিষয়ক টাস্ক ফোর্সের উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় উত্তর পূর্বাঞ্চলীয় উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, কেন্দ্রীয় শিল্প বাণিজ্য প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ, কেন্দ্রীয় উত্তর পূর্বাঞ্চলীয় উন্নয়ন প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার, নাগাল্যান্ডের উপমুখ্যমন্ত্রী TRR জেলিয়াং, রাজ্যের সাধারণ প্রশাসনের সচিব কিরণ গিত্তে প্রমুখ। জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা আজ মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে জানান, জনজাতি ছাত্রছাত্রীদের পোস্ট মেট্রিক স্কলারশিপ নিয়ে কেন্দ্র সরকারের কাছ থেকে প্রয়োজনীয় আর্থিক অনুদান না পাওয়ায় জনজাতিভুক্ত ছাত্রছাত্রীদের একটি অংশকে এখনও তাদের পোস্ট মেট্রিক স্কলারশিপ দেওয়া যায়নি। কেন্দ্রীয় জনজাতি কল্যাণ দপ্তরের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা হয়েছে। তিনি আশা করেন দ্রুত এই অর্থ মিটিয়ে দেবে কেন্দ্র সরকার। তিনি আরও জানান, স্কলারশিপ প্রদানের ক্ষেত্রে ব্যাংকের সঙ্গে বাধ্যতামূলক আধার সংযোগ না থাকায় 770 জন ছাত্রছাত্রী স্কলারশিপ প্রদান করা সম্ভব হচ্ছে না। এইসব ছাত্রছাত্রী যেন দ্রুত তাদের আধার সংযোগ করিয়ে নেন, তার জন্য অনুরোধ জানান জনজাতি কল্যাণ মন্ত্রী। সাংবাদিক সম্মেলনে জনজাতি কল্যাণ মন্ত্রী সচিব কে শশী কুমার জানান, রাজ্যে চলতি অর্থবছরে 33,315 জন জনজাতি ছাত্রছাত্রীর মধ্যে এখনো পর্যন্ত 28,163 জনকে পোস্ট মেট্রিক স্কলারশিপ প্রদান করা হয়েছে। আরও 5,152 জনকে স্কলারশিপ দিতে 25,63,00,000 টাকা প্রয়োজন। মেয়র দীপক মজুমদার আগরতলা পুর নিগম আয়োজিত শারদ সম্মান 2025-এর বিজয়ী ক্লাবগুলির নাম আজ ঘোষণা করেছেন। এক সাংবাদিক সম্মেলনে মেয়র জানান, মোট 21টি পুরস্কার দেওয়া হবে। এর মধ্যে 5টি সেরা পুরস্কার থাকবে। এছাড়া 4টি জোনালে 16টি পুরস্কার দেওয়া হবে। তিনি জানান, আগামী 25শে অক্টোবর আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানে বিজয়ী ক্লাবগুলিকে পুরস্কার প্রদান করা হবে। জাতীয় বা রাষ্ট্রীয় একতা দিবস। ভারতের ইতিহাসে লৌহ মানব হিসাবে খ্যাত স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন উদযাপন উপলক্ষে তিনি সদ্য স্বাধীন ভারতবর্ষের সঙ্গে ছোট ছোট দেশীয় রাজ্যগুলিকে সার্বভৌম ভারতের অন্তর্ভুক্ত করার মাধ্যমে এক সুসংহত শক্তিশালী ভারতবর্ষের ছবি বিশ্বের সামনে তুলে ধরেছিলেন। তাঁর সেই দূরদর্শী অবদানকে নতুন প্রজন্মের সামনে উজ্জ্বল করে তুলতে সারা দেশে এই দিবসের উদযাপন। রাজ্যে এই দিবস উদযাপনের অঙ্গ হিসেবে শুরু হয়েছে নানা কর্মকাণ্ড। একটি প্রতিবেদন। ত্রিপুরা
আগরতলায় রাষ্ট্রীয় একতা দিবস উদযাপনের অঙ্গ হিসেবে পুলিশ ও টিএসআর বাহিনীর বিভিন্ন ব্যাটালিয়নের পাশাপাশি কেটিডি সিং পুলিশ ট্রেনিং একাডেমির সমবেত উদ্যোগে বেশ কিছু কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। মূলত রাজ্য পুলিশের মহানির্দেশকের পরিকল্পনা মাফিক এই গুচ্ছ কর্মসূচির আওতায় গতকাল সন্ধ্যায় আগরতলার ডিম সাগরের পাড়ে ছিল ব্যান্ড শো। টিএসআর এর প্রথম, দ্বিতীয় ও দশম ব্যাটালিয়নের সমবেত ব্যান্ড শোতে দেশাত্মবোধক গানের সুরের দোলায় রীতিমতো আবেগদৃপ্ত হয়ে উঠেছিল চারপাশ। রাষ্ট্রীয় একতা দিবসের তাৎপর্যকে নবীন প্রজন্ম সহ সমস্ত অংশের নাগরিকদের মধ্যে তুলে ধরতে এই উদ্যোগ বলে জানালেন বাহিনীর অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট পদাধিকারী বীরেন্দ্র দেববর্মা। আমাদের ডিজিপি সাহেবের আদেশ মূলে আমরা ফার্স্ট, সেকেন্ড, ত্রিপুরা পুলিশ ট্রেনিং একাডেমি সব মিলে আমাদের একতা দিবসের উপলক্ষে আমরা আজকে থেকে শুরু হচ্ছে। আজকে আমাদের ডিম সাগরে আমরা এখানে শো করছি। এখানে ফার্স্ট বেঞ্চ শো, এখানে সামিল হচ্ছে 1st ব্যাটালিয়ন, 2nd ব্যাটালিয়ন আর 10 ব্যাটালিয়ন। নেক্সট আবার হবে 24 তারিখ আমাদের স্টেট মিউজিয়ামের সামনে, গেটের সামনে দিন হবে আমাদের 2nd ব্যাটালিয়ন, 10 ব্যাটালিয়ন আর কেটিডিএস পুলিশ ট্রেনিং একাডেমি থাকবে। কন্টিনিউ এইভাবে প্রোগ্রাম চলতে থাকবে আমাদের 31 তারিখ পর্যন্ত একতা দিবস উপলক্ষে। আগামী 31 অক্টোবর পর্যন্ত আগরতলার নানা আকর্ষণীয় ঠিকানায় ব্যান্ড শো ছাড়াও বাইক র্যালি ও অন্য কর্মসূচিগুলি একযোগে রাষ্ট্রীয় একতা দিবস উদযাপনে দেশ সর্বপ্রথম এবং জাতীয়তাবোধী চিন্তা চেতনার মূল অগ্রাধিকার এই ভাবনাকে উজ্জ্বল করে তুলবে নিঃসন্দেহে বলা যায়। সুমন ভট্টাচার্যের প্রতিবেদন, সংবাদ কক্ষ থেকে রাহুল লোধ, আকাশবাণী, আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 26শে অক্টোবর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 127তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর, তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়া আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। আগামীকাল রোজগার মেলার 17তম পর্ব অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা দেশে 40টি স্থানে 51,000-এর বেশি নিয়োগপত্র বিতরণ করবেন। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান চেন্নাইয়ে নিয়োগপত্র বিতরণ করবেন। আয়ুষ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব মাদুরাইতে অফার লেটার বিতরণ করবেন এবং অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী তিরুচিরাপল্লীতে নিয়োগপত্র বিতরণ করবেন। জিএসটি হারের সংস্কার ত্রিপুরার গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করছে, কর্মসংস্থানের সুযোগ বাড়ছে এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে ত্রিপুরার অবদান উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হচ্ছে। জিএসটি 12% থেকে কমিয়ে 5% করার ফলে ত্রিপুরায় হস্তচালিত তাঁত, চা, রেশম চাষ এবং খাদ্য প্রক্রিয়াকরণ ক্ষেত্রে প্রতিযোগিতা বাড়িয়ে তুলেছে, গ্রামীণ জীবিকা নির্বাহ এবং বাজারকেও প্রসারিত করেছে। হস্তচালিত তাঁত বস্ত্র এবং সেলাই করা পোশাকের উপর জিএসটি 12% থেকে কমিয়ে 5% করা হয়েছে, যার ফলে 1,37,000-এরও বেশি পরিবার উপকৃত হয়েছে। প্যাকেটজাত চায়ের উপর জিএসটি 18% থেকে কমিয়ে 5% করা হয়েছে, যার ফলে 54টি চা বাগান এবং 2,775 জন ক্ষুদ্র চাষির আর্থিক সাশ্রয় হচ্ছে। রেশমের উপর জিএসটি 12% থেকে কমিয়ে 5% করা হয়েছে, যার ফলে 15,550 জন রেশম চাষির প্রভূত উপকার হয়েছে। জুসের ক্ষেত্রে কুইন ভ্যারাইটির আনারস সহ জিএসটি 12% থেকে কমিয়ে 5% করা হয়েছে, যার ফলে 2,848টি প্রক্রিয়াকরণ ইউনিট আর্থিক সাশ্রয়ের সুবিধা পাচ্ছে। রাজ্যের বিভিন্ন স্কুল, কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী, যুবক যুবতী সহ আমজনতাকে তামাক সেবন সম্পর্কে সচেতন করার লক্ষ্যে গত 9 অক্টোবর থেকে সমগ্র রাজ্যে 3য় পর্যায়ে টোবাকো ফ্রি ইয়ুথ ক্যাম্পেইন শুরু হয়েছে। জাতীয় স্বাস্থ্য মিশনের উদ্যোগে এই প্রচারাভিযান 8 ডিসেম্বর পর্যন্ত চলবে। এই প্রচারাভিযানকে আরও তেজি করার লক্ষ্যে আজ জাতীয় স্বাস্থ্য মিশনের কনফারেন্স হলে বিভিন্ন দপ্তরের সমন্বয়ে রাজ্যভিত্তিক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সোসাইটির সদস্য সচিব ডক্টর নুপুর দেববর্মা আজ এ খবর জানিয়েছেন। স্কুল স্তরের এনসিসি ক্যাডার ছাত্রছাত্রীদের নিয়ে কম্বাইন্ড অ্যানুয়াল ট্রেনিং ক্যাম্প আজ থেকে আগরতলার ভগৎ সিং যুব আবাসে শুরু হয়েছে, চলবে আগামী 31শে অক্টোবর পর্যন্ত। উদ্বোধন করেন এনসিসি 13 ব্যাটালিয়নের ত্রিপুরা ক্যাম্পের
কমান্ড্যান্ট কর্নেল সি রাজশেখর। তিনি বলেন, এনসিসির মূল লক্ষ্যই হচ্ছে ছেলেমেয়েদের সর্বাঙ্গীন বিকাশ ঘটানো। ত্রিপুরা 13টি স্কুলের 94 জন ছাত্রছাত্রী ছাড়াও আসাম থেকে 184 জন এই শিবিরে অংশগ্রহণ করেছে। দক্ষিণ জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি আজ ভারতচন্দ্রনগর ব্লকের দক্ষিণ ভারতচন্দ্রনগর, চিত্তামারা ও পাইখোলা গ্রাম পঞ্চায়েতের প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধাভোগীদের নির্মীয়মান ঘরগুলি পরিদর্শন ও গ্রাম উন্নয়ন দপ্তরের নির্মীয়মান প্রকল্পগুলি পরিদর্শন করেন। তিনি সুবিধাভোগীদের দ্রুত ঘরের নির্মাণ কাজ শেষ করতে বলেন এবং এমজিএম রেগা প্রকল্পের কাজগুলিও দ্রুত শেষ করতে গ্রাম উন্নয়ন দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেন। আগামীকাল আকাশ অংশত মেঘাচ্ছন্ন থাকবে। সকালে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.9 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে বিশেষ খবরগুলো আবার পড়ছি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা সীমান্ত এলাকায় শান্তি বজায় রাখার জন্য বিএসএফ এবং রাজ্য সরকারের মধ্যে সম্পর্ক অটুট রাখার উপর গুরুত্ব আরোপ করেছেন। রাজ্যে আগামীকাল থেকে মুখ্যমন্ত্রী সুস্থ শিশু সুস্থ কৈশোর অভিযানের 8ম পর্যায় শুরু হচ্ছে। আগামীকাল রোজগার মেলার 17তম পর্বে সারা দেশে 51,000-এরও বেশি নিয়োগপত্র বিতরণ করবেন প্রধানমন্ত্রী। জিএসটি হারের সংস্কারের ফলে ত্রিপুরার গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হচ্ছে। আজকের মতো সংবাদ এখানে শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।